আরজিকর কাণ্ডে টানা আন্দোলনের আবহে ফের পথে তৃণমূল। সেপ্টেম্বর ১৭৫ কিলোমিটার মানববন্ধনের কর্মসূচি নিয়েছে তৃণমূল। ৩৫টি সাংগঠনিক জেলায় ৫ কিলোমিটার করে মানববন্ধন হবে। মুখ্যমন্ত্রী নারী ক্ষমতায়নের প্রকল্পে কৃতজ্ঞতা জানিয়েই এই কর্মসূচি। আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে। বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল। দুপুর ২টো থেকে ১ ঘন্টার মানববন্ধন কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের। উদ্দেশ্য একটাই, বিচার তো এখনো মেলেনি, যাতে সুবিচার পাওয়া যায়। কারণ প্রথম কথা বলি, যারা অপরাধী তাদেরকে ঢাকার চেষ্টা যে প্রাণপণে করছে, আজকে সুপ্রিম কোর্টে যে একটা আর্জি জানিয়েছে আমাদের সরকার যে যাতে শুনানিটা পিছিয়ে যাওয়া হোক, এটার মধ্যেই বোঝা যায় যে সরকারের উদ্দেশ্য কিন্তু সত্যি বার করা নয়, সত্যি গোপন করা। সুতরাং এই লড়াই চলবে যতদিন না ফার্স্ট একটাই জিনিস, জাস্টিস ফর তিলোত্তমা হবে। ব্যাপারটা হচ্ছে কাজও চলবে এবং প্রতিবাদও চলবে, কাজের মাধ্যমেই প্রতিবাদ আসুক। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে ফের পথে নেমে প্রতিবাদ। ঘটনার পর প্রায় ১.৫ মাস পার হতে চলল, এখনো অধরা বিচার। তাই বিচারের দাবিতে বারবার গর্জে উঠছে এই শহরের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। এই যে ক্রাইমটা ঘটেছে, অপরাধটা ঘটেছে, এটা সরকারের দ্বারা সংগঠিত একটা অপরাধ। গণতন্ত্রের নামে বর্তমান সরকার যে দলতন্ত্র এবং যে ধরনের সুবিধাবাদী রাজনীতি এবং তার সঙ্গে দুর্নীতি যে যুগলবন্দি চালাচ্ছে, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে তো হয়নি। দুষ্কৃতীদের শাসনে পরিণত করার এই যে প্রচেষ্টা, সরকার এটা আটকানোর চেষ্টা করছে না। দুঃখের বিষয়, সরকার এই দুষ্কৃতীদের মদত দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে একটা ফোঁস কথাটা উল্লেখ করেছিলেন। এই কথাটা তিনি বলেছিলেন, ফোঁস করতে হবে নানাভাবে, যে ডাক্তারদের ওপর নানা রকম জুলুম জবরদস্তি, তার মস্তিষ্ক প্রসূত কিছু সমস্ত বিধিনিষেধ চাপালেন। ডাক্তারবাবুরা বললেন, জুনিয়র ডাক্তাররা, যে আমাদের লাইভ স্ট্রিমিং হবে। তিনি বলেন আদালতে মামলা পেন্ডিং, লাইভ স্ট্রিমিং হতে পারে না। এটা সম্পূর্ণ আজগুবি একটা অজুহাত। লাইভ স্ট্রিমিং মানে একটা ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। কোন রকম স্বচ্ছতায় এই সরকার বিশ্বাস করেন না। শুধু লড়াইটা ছাড়লে চলবে না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন উৎসব করো। সে নিরোর কথা মনে হচ্ছে। যখন রোম পুড়ছে, নিরো বেহালা বাজাচ্ছিল। আজকে তো সারা পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের মন পুড়ছে, প্রতিটা মানুষের মনে আগুন ধিকি ধিকি জ্বলছে। তিনি বলছেন এসব ছেড়ে উৎসব করো। আমাদের উৎসব হবে বিদ্রোহের উৎসব।